সাধক উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আগামী দিনে সাধক জেলার কান্দারি জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, সাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা জনাব ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সাতক পৌর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল আবেদিন মহিত সহ সাতক উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ান যুবক ছাত্র ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আপনারা অবশ্যই অবগত আছেন এই হাসনাবাদে আমরা একটা মিছিল করতে চেয়েছিলাম আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে। এখানে এই পুলিশ লীগ আমাদেরকে দাওয়া করেছিল, মিছিল করতে দিয়ে দেয় নাই, অনেক নেতা কর্মীকে দাওয়া করে অনেক জায়গায় গ্রেফতার করেছিল। আমরা তখন তীব্র নিন্দা জানিয়েছিলাম। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। বিশেষ করে বিগত দিনে বিএনপি যারা করে, বিএনপি যারা সমর্থন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা কেউ এলাকাতে শান্তিতে বসবাস করতে পারে নাই। এখনো সময় সুযোগ হয়েছে। আমরা মনে করি যারা আমাদেরকে বিগত দিনে বিভিন্নভাবে হয়রানি করেছে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে আমাদেরকে পারিবারকে হেনস্থা করেছে, আগামী দিনে এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দিতে হবে। সম্মানী উপস্থিতি, আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ প্রণয়ন করেছে। কিভাবে প্রণয়ন করেছে আপনারা সবাই দেখেছেন। এখনো শেখ হাসিনার পদত্তরা এখানে রয়েছে। আমরা বিভিন্ন প্রশাসনের লোকজনকে দেখেছি, এখনো সরিয়ে দেওয়া হয় নাই। আমরা মনে করি আগামী দিনে এখানে যদি সঠিক করে দায়িত্ব পালন করতে হয়, প্রশাসনকে আমার সত্য ন্যায় নিষ্ঠাবান প্রশাসক নিয়োজিত হবে। আমরা আগামী দিনে আমরা যে দানের শীষ প্রতীক নিয়ে আমাদের নেতা নির্বাচন করবেন। আমরা মনে করি বিগত দিনে কারাবাসী যেভাবে বিপুল ভোটে এই জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীকে উপজেলা নির্বাচনে নির্বাচিত করেছিলেন, বিগত 18 সালের নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে বিপুল ভোট দিয়েছিলেন। অনেকেই কেন্দ্রে অবস্থান করেছিলেন, কিন্তু এই হায়ানের জনেরা কেন্দ্রে হামলা করেছিল, আমাদের অনেক নেতা কর্মীকে হামলা করে পঙ্গু করেছিল। আগামী দিনে আসছে, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা মনে করি আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, আমাদের এই গণমানুষের নেতা, আমার নেতা, আপনার নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীকে তাদের শীষ প্রতীক দিয়ে আমাদেরকে উপহার দিবেন। আমাদের দায়িত্ব হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যদি আমাদের নেতা তাদের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন, আমরা সবাই তাদের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা মনে করি এই কারারুকাবাসী নয়, সাতক দলের প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে মিজান ভাইয়ের সমর্থক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন। আগামী দিনের অপেক্ষায় যে দানের শীষ প্রতীক নিয়ে আসবেন, সাতক দলাবাসী বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে এবং এই অঞ্চলের দাবি দাবা আদায় অবহেলিত বঞ্চিত মানুষের কথা বলার জন্য সংসদে পাঠাবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম যা আসবে জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে, আমরা সেই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে কাজ করবো সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ধারাবাহিক ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ।